নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা খুবই ভিন্ন স্বাদের রেসিপি, যার নাম আম কাসুন্দি কাতলা। এই গরমের দিনে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। কাতলা মাছের আমি এখানে রিং পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেটি, গাদের যে কোনো মাছের নিতে পারেন। প্রথমেই আমি মাছগুলোতে হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন খুব ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেলগুলো ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা করার জন্য মাছগুলোকে কড়া করে ভাজার দরকার নেই। সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত কালো জিরেটাকে আমি ভেজে নেব। নিয়ে নিলাম একটা পেঁয়াজ, বেটে নিয়েছি পেঁয়াজটাকে, সেটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টক দই, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ নুন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। টক দইটা কিন্তু আমি ফেটিয়ে ব্যবহার করেছি। দিয়ে দিলাম আম কাসুন্দির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, যদি আপনারা চান আপনারা দেখে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুন ও চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। তেল ছেড়ে এলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ জল। ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটে যায়। দিয়ে দিলাম কয়েকটা কুচানো কাঁচা আম, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এরপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমাদের রেসিপি একদম রেডি। গরম ভাতের সাথে এই মাছের পদটা কিন্তু অসাধারণ লাগবে। আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।